পাঠালেন, আপনার সমস্যা সমাধান হলো না। ওই তিনটে এমপির পেনশন একদম রেডি হয়ে গেল, তারা তাদেরটা গুছিয়ে নিল। এটা 3 বার, 17 বারের মধ্যে আর বাকি থাকলো কত? 14 বার। এই 14 বারে নিরাপদ সর্দার বাবুদের পক্ষ থেকে কতবার গেছে আর কতবার অধীর বাবুদের পক্ষ থেকে গিয়েছে বলতে লাগবে নাকি? যদি আমি না আপনারা না খুঁজে পান, গুগলে গিয়ে টাইপ করুন, বাংলায় ভয়েস সার্চ করুন, যেই বসিরহাট লোকসভার এমপিদের নামের লিস্ট, বসিরহাট লোকসভার এমপিদের নামের তালিকা বলে ভয়েস সার্চ করবেন গুগলে গিয়ে, দায়ের করে দিয়ে দেবে। 1952 থেকে 2019 পর্যন্ত সবার নাম দিয়ে দেবে। দেখবেন যার যে দল সে রংটা পাশে লাগিয়ে দেবে। দেখবেন লাল রঙেরও আছে, লাল রং এখন মাশাআল্লাহ বড় বড় কথা বলছে, তো সেই লাল রঙেরও একাধিকবার এমপি গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ও তো করছে তো, বলছি না সকালের। আর এখানে তো কি বলছে একটু বলো, একটু জোরে। অজয় চক্রবর্তী দুবারের সংসদ, বসিরহাট লোকসভা, তার ছেলে দোদল মোদীবাবুকে রিসিভ করেছে, দিয়েছে মাঠে, আপনারা দেখেছেন। তিনি যুব মোর্চার দায়িত্ব। 4% ভোট ছিল সিপিএমের, সেই ভোটটা বর্তমানে 40% ভোট থেকে 4% এসছে। আর বিজেপির 4% ভোট ছিল, সেখান থেকে 40% গেল। সিপিএম সুইং করিয়েছে 40% ভোট। বিশ্বাসঘাতক দল সিপিএম। এবার আমি বেশি কিছু বলবো না, আমি বেশি কিছু বলবো না, এটুকুই বলবো। এটা তো প্রকাশ্যে দেখতে পেয়ে যাচ্ছে, ওর কাছ থেকে আমরা, অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকবো। আর নিরাপদ বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে, উনি ভালো লোক, আমি খারাপ বলছি না, কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে, গোঘাটের বর্তমানে বিজেপির এমএলএ প্রাক্তন সিপিএম নেতার মতো যদি কেউ ঢুকে বসে থাকে, ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না। আমি বলছি বসিরহাটে এটা নিয়ে আমার কটা 4টে জনসভা হলো না, 3টে, বসিরহাটে 3টে জনসভা করলাম। বিশ্বাস করুন, আমি যতটুকু বুঝতে পারছি, আপনাদের অনুরোধ করব, বিজেমূলকে হারানোর জন্য খামচিহ্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না। ওই নালে রায়গঞ্জের মতো হবে, বনগার মতো হবে। এই ধরনের 2019 সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট কাটাকাটিতে 10টা সিট কম করে বিজেপি পেয়েছিল। ওই নষ্ট আর করবেন না। এখান থেকে অন্য কাউকে দরকার নেই। এখান থেকে জিতছে কে? আক্তার রহমান বিশ্বাস খামচিহ্ন জিতছে। আমরা চাইবো বেশি করে যাতে লিড হয়, অন্য কোনো দলকে ভোট দেওয়ার দরকার নেই, ভোটটা খামচিহ্নিতে আসুন। শেষ কথা বলছি, অনেকে ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে এই গুন্ডামি মস্তানি, টোটোতে হাত পেতে টাকা তোলা, এই জমি জায়গার দালালি করা, আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন, ওই দালালকে না টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে, আপনার বাড়ি করতে যাবেন হাত অধিকারীর মতো হাত পাচ্ছে। এই অত্যাচারের হাত থেকে, এই চাকরি চোরেদের হাত থেকে, এই মিড ডে মিল চোরেদের হাত থেকে, এই বাচ্চাদের মিড ডে মিল চোরের হাত থেকে, রেশন চোরের হাত থেকে আপনি বাঁচতে চাইছেন। ভাবছেন কি এই জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গেলে নাকি বড় ফুলটাই পারবে? ঘোড়ার ডিম পারবে, ঘোড়ার ডিম পারবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এরা পারতো তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল, কি লিপস অ্যান্ড বাউন্সের অফিসে গিয়ে ওই কম্পিউটারে ইডির আধিকারিকরা ফাইল ডাউনলোড করে দিত না। কারণটাই কি ভাই? এই তদন্তের গতিপথকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া। যে যদি শুভেন্দু অধিকারী সত্যিকারের অর্থে চাইছে যে বিচার হোক, তাহলে তো যে আধিকারিকের 14টা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহজি অ্যাকশন নিতে পারতো তো? কই অ্যাকশন নিয়েছে? যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ধরতে হবে, দিনের বেলায় সে জেগে স্বপ্ন দেখছে, ওটা বন্ধ করুন। জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিলেন, আর বড় ফুলের নেতা মমতা ব্যানার্জির হাত থেকে চা নিয়ে খাচ্ছে, ওটা হবে না। আপনারা ভোটটা খামচিহ্নে দিন। জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে যদি বাঁচতে চান, যদি ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান, আপনার অধিকার আপনি সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনি খামচিহ্নকে ভোট দিন। আর যারা ভাবছে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেব, তারা তো আবার কি বলবো, তারা যে মানে কোন স্বর্গে বাস করছে বোঝা মুশকিল। 2019 সালের আগে বিজেপিকে আটকানোর জন্য আস্তে আস্তে আপনারা বিদায় নেন, শুনতে যান, এটা আস্তে আস্তে আপনারা বিদায় নিতে পারেন, আস্তে আস্তে যান। অনেক লোকজন আছে, নাহলে আমার যেতেও অসুবিধা হবে, তো শুনতে যান। যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন, তারাও কিন্তু ভুল করছেন। কারণ 2019 সালের আগে
সেই অর্থে রাজ্যে বিজেপি ছিল না, তখন কিন্তু আওয়াজ তুলেছিল বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে হবে, সিএ হাত থেকে বাঁচতে হবে। সিএ হাত থেকে বাঁচার জন্য নুসরাত বাবু দিদিকে ভোট দিলেন। দিনের শেষে কি হলো? সেই সিএ এর বিপক্ষে ভোট দেওয়া তো দূরের কথা, সিএ কে করার সুযোগ করে দিল। তাই আপনাদের বলবো 2019 সালে আগে পশ্চিমবাংলায় সে অর্থে বিজেপি ছিল না। 2019 সালের পরে 18টা বিজেপি দিল, তারপরে 2021 সালে 77টা বিজেপি দিল। এখনো যদি আপনি মনে করেন বিজেপিকে আটকানোর জন্য জোড়া ফুলকে ভোট দেবেন, তাহলে কিন্তু আপনার মূল্যবান ভোটটা নষ্ট হবে। তাই বলবো এদিক সেদিক না করে আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিন। আগামী জুন মাসের 1 তারিখে আক্তার রহমান বিশ্বাসকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে বিদায় নেন। যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ কথা হয়তো আপনাদের কাছে নাও লাগতে পারে, তবে আমি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখেছেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, ফিরাদ হাকিম, অধীর বাবু এরা একে অপরের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়েছে? স্বাভাবিকভাবে দেখিনি, আমরা দেখতেও চাই না। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখেছি? ইটেন্ডা গ্রামে, ইটেন্ডা অঞ্চলে, বসিরহাটে, ভাঙড়ে, ক্যানিংয়ে, সন্দেশখালীতে, বাঁকুড়াতে, বীরভূমে, দার্জিলিংয়ে এই নেতাদের জন্য আমরা আমাদের পরিবারের লোকজনের সাথে, আমাদের এলাকার লোকজনের সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ি। আমি অনুরোধ করব আপনাদের কাছে, বড় বড় নেতাদের দেখুন তাদের লড়াইটা মাইকের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আর আপনাদের লড়াইটা কিভাবে লাগিয়ে দিচ্ছে? আপনাদের লড়াইটা হাতাহাতি লাগিয়ে দিচ্ছে। অনুরোধ করছি আপনারা একটু ভাবুন, আপনারা কতদিনের লাঠিয়াল হয়ে থাকবেন? তাদের লাঠিয়াল হয়ে আপনার দাদুগুলোকে রেখেছিল, তার দাদুরা নেতা মন্ত্রী সেজেছিল, আপনার বাবাদেরকে তার বাবাদের নেতা মন্ত্রীদের হওয়ার জন্য লাঠিয়াল করে রেখেছিল। এখন আপনাদেরকেও সেই লাঠিয়াল করে কাউকে ধর্মের নামে, কাউকে জাতের নামে, কাউকে বর্ণের নামে লাগিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করতে চাইছে। অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। কোনো বিভাজনে পা দেবেন না, কারো টোপে পা দেবেন না, কারো কথাই মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কারণ মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লে আপনাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করতে হচ্ছে। আপনার দাদুকে এতদিন বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনার বাবা বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনাকেও বসিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে। আর নেতার দাদু, নেতার বাবা, নেতা সে কি করছে? দিল্লি যাচ্ছে বা কলকাতা যাচ্ছে, এসি গাড়িতে ফিরছে। আর আপনারা মধ্যিখানে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাষিভুষি মানুষ, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে, যদি সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, আরো বিভিন্ন দলের নেতারা, পার্থ চ্যাটার্জিরা এসি ঘরে বসে গল্প করতে পারে, তাহলে আপনারা এই টেন্ডার, এই এলাকার বুথ স্তরে কেন আপনারা অন্তত নন এসি চায়ের দোকানে কে তৃণমূল করতে পারে, কে বিজেপি করতে পারে, কে আইএসএফ করতে পারে, কে কংগ্রেস করতে পারে, যার যেটা ভালো লাগছে করুক, কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্প্রীতি ঐক্যের স্বার্থে নিজেরা নন এসিতে চা খেতে পাচ্ছেন না? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যাদের হয়ে ইনকলাব জিন্দাবাদ, অমুক দাদা জিন্দাবাদ করছেন, সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে। কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে, যেই দিন দেখবো ভাঙড়ে, যেই দিন দেখবো ক্যানিংয়ে, যেই দিন দেখবো সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের বুথের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে, সেই দিনই আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো, তার আগে নয়। কারণ যারা আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে তাদের মেরে পিঠের চামড়া তুলে নিচ্ছে, আর আমরা এখানে